আচ্ছা, এই পর্যন্ত আমি তোমাদের জন্য ডিটেলে বেশ কয়েকটা স্কলারশিপের আলোচনা করেছি। এনএসপি স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, বেশ কয়েকটা প্রাইভেট স্কলারশিপ নিয়েও কিন্তু আমরা কথা বলেছি। কিন্তু এখন একটা সবথেকে বড় কোয়েশ্চেন মাথায় আসছে, আমি কি সবকটা স্কলারশিপেই আবেদন করতে পারবো? আর সবকটা স্কলারশিপে আবেদন করলে কি আমি সবকটা স্কলারশিপ থেকেই টাকা পাবো? নাকি এর বিষয় নিয়েও কোনো রেস্ট্রিকশনস রয়েছে, কোনো রুলস রয়েছে? আমরা কি এনএসপি স্কলারশিপের সাথে সাথে এসবিএম, সিএম দুটোকেই একসাথে আবেদন করতে পারি? আমি ধরে নাও ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, আমি 60,000 টাকা স্বামী বিবেকানন্দ থেকে পাবো এবং প্রায় 1 লাখ টাকা বছরে এনএসপি থেকে পাবো। তো অর্থাৎ আমি কি প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি বছরে তাহলে পেতে পারি? আচ্ছা, এর পাশাপাশি কি আমি কোনো প্রাইভেট স্কলারশিপেরও সুবিধা নিতে পারি? সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে জলের মতো ক্লিয়ার করব, হাতে কলমে বুঝে নেব যে আমাদেরকে কি করতে হবে। ঠিক আছে, সমস্ত রুল, সমস্ত জিনিস আমরা ভালো করে কিন্তু বুঝে নেব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে। ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে, ঠিক আছে, কিন্তু ভালো করে বোঝানোর জন্য লেন্দি ভিডিও করতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরু হওয়ার পূর্বে তোমাদের সকলকে একটি কথা বলে রাখি, তোমাদের জন্য এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট সর্বদাই আমি বানিয়ে থাকি। এর বিনিময়ে তোমাদের কাছে শুধু চাওয়ার জিনিস একটাই রয়েছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও চ্যানেলের, এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও, যাতে আমি পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন পাই আর তুমিও গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পেয়ে যাও। আচ্ছা, এই মুহূর্তে আমরা আমাদের স্ক্রিনে রয়েছি এবং যেমনটা তোমরা টাইটেল দেখেছো, একইভাবে কিন্তু আমরা এখানে আজকে আলোচনা করব এসবিএমসিএম এর পাশাপাশি এনএসপি এবং পাশাপাশি প্রাইভেট স্কলারশিপ, সমস্ত স্কলারশিপেই আমরা একসাথে কি আবেদন করতে পারি। ঠিক আছে, তো চলো সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো। ভিডিওর এন্ডে তোমরা বুঝে যাবে যে তোমরা কি করবে। ওকে, আচ্ছা, প্রথমত তোমাদেরকে বলে রাখি যে বেশিরভাগ স্টুডেন্টদের একটি প্রশ্ন, ক্যান আই অ্যাপ্লাই ফর অ্যান্ড রিসিভ এনএসপি, এসবিএমসিএম অ্যান্ড প্রাইভেট স্কলারশিপ টুগেদার? সো বেসিক্যালি এখানে যদি শর্টে অ্যান্সার দিই তাহলে হ্যাঁ, তুমি মাল্টিপল স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। Yes, in many cases you can apply for multiple scholarships, but receiving money from all of them together is not always allowed. It depends on the rules of each scholarship. দেখো, প্রতিটি স্কলারশিপের আলাদা আলাদা রুলস থাকে, কিন্তু তাই বলে আমরা এটা বলতে পারবো না যে আমরা কি মাল্টিপল স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো না, মানে একাধিক স্কলারশিপকে আমরা আবেদন করতে পারবো না। সেটার উত্তর হবে যথার্থভাবে কিন্তু হ্যাঁ, আমরা একাধিক স্কলারশিপে আবেদন করতে পারবো। এবার সমস্ত স্কলারশিপ থেকে আমরা টাকা নাও পেতে পারি, কিছু কিছু স্কলারশিপ থেকে পেলাম, কিছু স্কলারশিপ থেকে পাবো না, এটা হতেই পারে। ঠিক আছে, আরও ক্লিয়ার হবে, চলো ভিডিওটাকে কন্টিনিউ করো। আচ্ছা, এনএসপি স্কলারশিপ কি, এই নিয়ে তো এনএসপি ডেডিকেটেড ভিডিও তো আমি বলেই দিয়েছি, যারা জানতে চাও তারা এখানটা পড়তে পারো। আর এখানে কিছু রুলস রয়েছে, এই রুলসটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। বেসিক্যালি দেখো, ইউজুয়ালি কী হয়, স্টুডেন্টস ক্যান নট রিসিভ মাল্টিপল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপস ফর দ্য সেম কোর্স অ্যাট দ্য সেম টাইম। এনএসপিতে কী বলা হয়, এনএসপির রুলটা মূলত তুমি একাধিক সেন্ট্রাল গভর্নমেন্টের মানে কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ একাধিক আবেদন করতে পারবে না, যে কোনো একটাই পাবে। ঠিক আছে, এনএসপি অ্যাপ্লাই করছো, এনএসপিই পাবে, এবং অন্য কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ পাবে না, কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ পাবে না। ঠিক আছে, এটা হলো এনএসপির রুল। ওকে, আরও ক্লিয়ার করে বলি চলো। You may apply for multiple NSP scholarships, but after verification, generally only one scholarship get approved. আমরা জানি এনএসপিতে মাল্টিপল পোর্টালস রয়েছে, তুমি মাল্টিপল পোর্টালস যেখানে যেখানে এলিজিবল সেখানে আবেদন করে দিলে, কিন্তু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যে কোনো একটাতেই তুমি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি এনএসপির কথা। এবার যদি আমরা যাই এসবিএমসিএম এর কথা, এসবিএমসিএম কাকে বলে বা কী ধারা, সেটা তোমরা এখান থেকে পড়তে পারো, বাট মেন আমরা দেখবো হচ্ছে কি রুলস। রুলসে কি বলছে দেখো, ইফ আ স্টুডেন্ট অলরেডি রিসিভস another government scholarship for the same course, SVMCM may not allow dual benefits. এনএসপি কি বললো, তুমি যদি শুধুমাত্র কেন্দ্রীয় স্কলারশিপ দুটো আবেদন করে দাও তাহলে সেটা চলবে না, তুমি যে কোনো একটা কেন্দ্রীয় স্কলারশিপ আবেদন করতে পারো, কিন্তু তুমি চাইলে তোমার রাজ্য স্কলারশিপ যা খুশি আবেদন করতে পারো, অসুবিধে নেই। ঠিক আছে, তাহলে এখন আমাদের উত্তর কি আসছে, তাহলে আমি এনএসপি এবং এসবিএমসিএম দুটোকেই একসাথে আবেদন করতে পারবো, কিন্তু না, বিষয়টা আমরা যদি একটু ভালো করে দেখি, এসবিএমসিএম সেটা অ্যাপ্লাই করে না বা অ্যালাউ করে না। এসবিএমসিএম কি বলছে, তুমি যে কোনো যদি অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পাও, সেন্ট্রাল হোক রাজ্যের হোক, যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপের সুবিধা যদি তুমি পাও, তাহলে তুমি এসবিএমসিএম অ্যালাউ করতে পারবে না, ডুয়াল বেনিফিটস তোমাকে দেওয়া হবে না। ইতিমধ্যে তাহলে আমরা একটা জিনিস ভালো করেই বুঝলাম, আমরা যদি এনএসপি অ্যাপ্লাই করি তাহলে আমরা সিএম পারবো না, আমরা যদি এসবিএমসিএম অ্যাপ্লাই করি তাহলে আমরা এনএসপি পারবো না, অর্থাৎ দুটো স্কলারশিপ একসাথে আমরা আবেদন করতে পারি না নতুন রুল অনুযায়ী। এখন প্রশ্ন আসবে, দাদা আমার দাদা বা আমার সিনিয়র, আমার দিদি আগে এইরকম ট্রাই করেছে এবং টাকা পেয়েছে, তারা তাদের রিস্কে করেছিল, এই বর্তমান সময়ে এতটুকু রিস্ক নেওয়া আমি সাজেস্ট করব না, নাহলে বোথ স্কলারশিপ ক্যান্সেল হতে পারে, ইন ফিউচার কখনো কোনো স্কলারশিপ পাবে না।
ঠিক আছে, তাই দুটো স্কলারশিপেরই ডেডিকেটেড ভিডিও বানানো আছে, তোমার যেটাতে সব থেকে ভালো লাগবে তুমি সেটাতে গিয়ে আবেদন করবে, যে কোনো একটাতে, হয় এসবিএমসিএম না হলে এনএসপি। আচ্ছা, ভিডিওর পরবর্তী পার্টে এগিয়ে যাই। আচ্ছা, ভিডিওর পরবর্তী পার্টে প্রাইভেট স্কলারশিপের বিষয়টা একটু তোমাদেরকে বলে দিই। দেখো, প্রাইভেট স্কলারশিপ কিন্তু কোনো গভর্নমেন্ট ফান্ড দেয় না। প্রাইভেট স্কলারশিপে প্রাইভেট কোম্পানি ফান্ড দেয়, মানে টাকা দেয়, এনজিও টাকা দেয়, বা ফাউন্ডেশনসরা কিন্তু টাকা দেয়। যেমন কয়েকটা এক্সাম্পল হচ্ছে টাটা ক্যাপিটাল স্কলারশিপ, এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপ, কোটাক স্কলারশিপ। ওকে, অ্যাডভান্টেজ কী হয়, ইন মেনি কেসেস প্রাইভেট স্কলারশিপস ক্যান বি রিসিভ টুগেদার উইথ গভর্নমেন্ট স্কলারশিপ। এটা সব থেকে বড় একটা কথা। গভর্নমেন্ট স্কলারশিপের সাথে তুমি যত খুশি প্রাইভেট স্কলারশিপ আবেদন করতে পারো। ঠিক আছে, যেমন এসবিএমসিএম কি বলেছে, অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করলে তুমি কিন্তু আমার এখানে অ্যাপ্লাই করবে না, কিন্তু তুমি যদি অন্য কোনো প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করো সেটাতে আমি কিছু বাধা দেবো না, তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, কার্যত এসবিএমসিএম এর পাশাপাশি বা এনএসপির সাথে অনেক প্রাইভেট স্কলারশিপ আমরা অ্যাপ্লাই করতে পারি, অথবা যদি আমরা এসবিএমসিএম অ্যাপ্লাই করি তাহলে আমরা প্রাইভেট স্কলারশিপ এক্সট্রা করে আবেদন করতে পারি। এটা কিন্তু অ্যালাউড রয়েছে। টেবিলটাকে ভালো করে দেখে নাও, তাহলে আরও ভালো করে বুঝবে। এনএসপির সাথে এনএসপি, অর্থাৎ একটা সেন্ট্রালের সাথে আরেকটা সেন্ট্রাল, এনএসপির মধ্যে তো অনেক পোর্টাল রয়েছে, সেটা ক্যান অ্যাপ্লাই টুগেদার। হ্যাঁ, আমি অ্যাপ্লাই তো করতে পারি, আমার ইচ্ছা আমি অ্যাপ্লাই করব, কিন্তু ক্যান রিসিভ টুগেদার ইউজুয়ালি নো, অর্থাৎ দুটো একসঙ্গে পাবো না, যে কোনো একটাই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ পাবো। ঠিক আছে, এবার কি বলছে, এনএসপির সাথে এসবিএমসিএম মোস্ট আস্কড কোয়েশ্চেন, সব থেকে বেশি এই প্রশ্নটি আমাকে করা হয়েছে। অ্যাপ্লাই করতে পারি, করে ফেলতে পারি, কিন্তু দুটোর টাকা আমরা একসাথে পাবো না, যে কোনো একটাই আমরা পাবো। ওকে, আচ্ছা, এইবার একটা কথা, এনএসপির সাথে যে কোনো প্রাইভেট স্কলারশিপ, আর এর কোনো লিমিট নেই, ঠিক আছে, আনলিমিটেড, মানে প্রাইভেট স্কলারশিপ আনলিমিটেড, আমরা অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ পেতে পারি, আমরা একসাথে সবকটা টাকা পেতে পারি, হ্যাঁ পেতে পারি। এসবিএমসিএম এর কথা বলি, এসবিএমসিএম এর পাশাপাশি যদি কোনো প্রাইভেট স্কলারশিপ, এক্ষেত্রেও আনলিমিটেড, হ্যাঁ অ্যাপ্লাইও করতে পারি, একসাথে সবকটা টাকাও পেতে পারি। এইভাবে আমরা মাল্টিপল স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারি। অ্যাট দ্য এন্ড আমরা কি বুঝলাম, আমরা এনএসপির সাথে এসবিএমসিএম অ্যাপ্লাই করবো না যদি এনএসপিতে অ্যাপ্লাই করতে চাই, যদি আমরা এসবিএমসিএম অ্যাপ্লাই করতে চাই তাহলে এনএসপিতে আমরা অ্যাপ্লাই করবো না, যে কোনো একটাতেই আবেদন করব। আর পাশাপাশি আমরা আনলিমিটেড প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারি, যেমন টাটা স্কলারশিপ, এইচডিএফসি স্কলারশিপ, কোটাক স্কলারশিপ, কোলগেট স্কলারশিপ, আরও অনেক স্কলারশিপ রয়েছে, যেগুলো নিয়ে ইন ফিউচার আমরা আলোচনা করব। কার্যত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এই টাইপের আরও বিভিন্ন প্রাইভেট স্কলারশিপ নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব, কীভাবে আবেদন করবে সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো। কার্যত অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। ওকে, আচ্ছা, আরও একটা কোয়েশ্চেন তোমাদের থাকছে, সেটা হচ্ছে আমরা এসবিএমসিএম এর পাশাপাশি নবান্ন বা চিফ মিনিস্টার যে স্কলারশিপটা রয়েছে, সেটাতে কি আমরা আবেদন করতে পারি? এর ক্লিয়ার কাট অ্যান্সার নো, কারণ এসবিএমসিএম অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপকে অ্যালাউই করবে না। একই প্রশ্ন যদি এসবিএম সাথে সাথে আমরা ওএসিস অ্যাপ্লাই করতে চাই, আমরা কি পারবো? না, কারণ এটাও একটা গভর্নমেন্ট স্কলারশিপ। কার্যত এসবিএমসিএম আবেদন করলে অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করা যাবেই না। ক্লিয়ার? আশা করি তোমরা সকলেই খুব ভালো করে বুঝে গেছো যে একসাথে আমরা কটা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারি, এবং সেই কটা স্কলারশিপের মধ্যে কী কী রুলস রয়েছে সমস্তটা ক্লিয়ার আশা করি করতে পেরেছি। কমেন্টে অবশ্যই আমাকে জানিও যে হ্যাঁ তোমার সব কিছুটা ক্লিয়ার হয়েছে, বা যদি কোনো ডাউট থাকে কমেন্ট আমাকে করতে পারো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওতে একটা লাইক করে যেও, হাইপ করতে একদম ভুলবে না, আর বন্ধুকে শেয়ার করতেও ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, বাই।